হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। প্রথমেই তোমাদের প্রাক শারদীয়ার শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। তোমাদের দুর্গাপুজো ভালোভাবে কাটুক। সেই দুর্গাপুজোর আগে তোমাদের সামনে একটা খুব গুড নিউজ নিয়ে চলে এলাম। তো তোমাদের মনে প্রশ্ন হচ্ছে, তাহলে খবরটা কি? খবরটা যে তোমরা কয়েকদিন আগেই যেহেতু তোমাদের থার্ড সেমিস্টার এক্সাম ক্লাস 12 তোমরা দিয়েছো, তো অনেকের পরীক্ষা হয়তো ভালো হয়েছে, কারোর ভালো হয়নি। অবশ্যই কমেন্ট করে জানিও কার কেমন হয়েছে। তো সেক্ষেত্রে আজকে যে কন্টেন্টসের উপর আমি ভিডিওটি বানাচ্ছি সেটা হচ্ছে থার্ড সেমিস্টার এক্সামের রেজাল্ট কবে বেরোচ্ছে, দ্বিতীয় হচ্ছে পাস মার্ক কত, তৃতীয় যে সাপ্লাই এক্সাম অর্থাৎ দেখা যায় কোনোটা সাবজেক্ট ফেল হয়ে গেছে তার কি ব্যাপার সেটা নিয়ে আলোচনা করব, এবং গ্রেস মার্ক বিষয় নিয়ে আলোচনা করব। তো প্রথমেই যে টপিকটা নিয়ে আলোচনা করছি, থার্ড সেমিস্টার এক্সামের রেজাল্ট কবে বেরোচ্ছে। তো অনেকের মনে প্রশ্ন যে এই মাত্র পরীক্ষা দিলাম আর এখনই রেজাল্ট বেরিয়ে যাবে। অবশ্যই বেরিয়ে যাবে, কারণ তোমরা সবাই ওএমআর শিটের উপর এক্সাম দিয়েছো, পেপারের উপর। সেক্ষেত্রে এই এক্সাম খাতাটা দেখা যাচ্ছে মেশিনের মাধ্যমে কিন্তু দেখা হবে, মেশিনের মাধ্যমে কিন্তু দেখা হচ্ছে। সেক্ষেত্রে তাহলে মেশিনের মাধ্যমে দেখতে তো বেশি সময় লাগবে না, এই তো আমরা শিক্ষকরা দেখছি না, সেক্ষেত্রে খুব অল্প সময়ের মধ্যে কিন্তু দেখা হয়ে যাচ্ছে। তাহলে বলবে যে স্যার তাহলে দেরি হচ্ছে কেন? দেরি হবে এই কারণে যে রেজাল্ট তোমরা পাচ্ছ সেই রেজাল্টটা ওয়েবসাইটে কিন্তু তা উল্লেখ করতে হচ্ছে তুমি কত সাবজেক্ট কত পাচ্ছ, বা তোমাদের ওএমআর সিটের যে রেজাল্টটা সেটা কিন্তু তোমার নিজের পার্সোনাল রেজাল্ট কিন্তু তুমি কিন্তু তোমার রোল নাম্বার বা ডেট অফ বার্থ পুট করে কিন্তু পেয়ে যাচ্ছ। এই কাজগুলো করতে তো একটু সময় লাগবে। তো সেক্ষেত্রে যেটা পর্ষদ থেকে ভেতরের খবর, তোমাদের সম্ভবত 31শে অক্টোবরের মধ্যে কিন্তু যে কোনো দিন, নির্দিষ্ট টাইম বলতে পারছি না এই সময়, 31শে অক্টোবরের মধ্যে কিন্তু তোমাদের রেজাল্ট কিন্তু তোমরা পেয়ে যাবে ওয়েবসাইটে। তো এক্ষেত্রে কি ওয়েবসাইট তোমরা দেখবে, সেটা হচ্ছে wb.chse.wb.government.in। এই ওয়েবসাইট তোমরা দেখতে পারো। আর একটা ওয়েবসাইট বলছি, সেটা হচ্ছে wb.results.nic.in। এই দুটো ওয়েবসাইটের মধ্যে তোমরা যে কোনো ওয়েবসাইট তোমরা দেখতে পারো। দ্বিতীয় টপিকের উপর যাচ্ছি, সেটা হচ্ছে পাস মার্ক কত। পাস মার্ক কত বলতে তোমরা যারা এক্সাম দিয়েছো, যারা 40 মার্কের এক্সাম দিয়েছো, তোমাদেরকে ন্যূনতম 12 নাম্বার কিন্তু পেতে হবে, এবং যারা 35 অর্থাৎ 35 মার্কের এক্সাম দিয়েছো তোমাদের কিন্তু 11 পেতে হবে। ঠিক আছে, তোমাদের দ্বিতীয় পয়েন্টের ব্যাখ্যাটা আমি বলেই দিলাম। তৃতীয় হচ্ছে গ্রেস মার্ক। গ্রেস মার্ক মানে দেখা যাবে তুমি থিওরি এক্সাম দিচ্ছ, যদি খাতায় দিতে নর্মালি জেনারেলি যে খাতাতে হয়, সেক্ষেত্রে টিচার দেখা যাবে কোনোটা কম পাচ্ছ, পাস মার্কের জন্য দেখা যাচ্ছে কোনোটা লং প্রশ্নে 1 নাম্বার 2 নাম্বার হয়তো বাড়িয়ে তোমাকে দিয়ে দিচ্ছে। যেহেতু ওএমআর শিটের উপর তুমি এক্সাম দিচ্ছ, কম্পিউটার বা কোনো মেশিনের মাধ্যমে যেহেতু খাতা চেক হচ্ছে, কাউন্টিং হচ্ছে, সেক্ষেত্রে কিন্তু তোমরা কোনোরূপভাবে গ্রেস মার্ক কিন্তু পাবে না। থার্ড সেমিস্টারে কিন্তু কোনোরূপভাবে গ্রেস মার্ক কিন্তু তোমরা পাচ্ছ না। অর্থাৎ মেশিনে যদি দেখাচ্ছে 35 যদি তোমার 10 দেখাচ্ছে, তাহলে তুমি 10ই পাবে। এক্ষেত্রে কিন্তু তোমরা কোনোরূপভাবে গ্রেস মার্ক পাচ্ছ না। তাহলে স্যার এখানে একটা প্রশ্ন যাচ্ছে, দেখা যাবে আমাদের টোটাল এইচএসে দেখা যাবে আমরা 4 সাবজেক্ট ধরে 6টা সাবজেক্ট কিন্তু রেখেছি। এই 6টা সাবজেক্টের মধ্যে যারা 5টা সাবজেক্টে 12 বা 11 যদি পাও, তাহলে তোমরা কিন্তু যদি একটা সাবজেক্টে ফেলও করে যাও অর্থাৎ কম পাও, তবে কিন্তু বেস্ট অফ 5-এর নাম্বার যেহেতু কাউন্টিং হবে, সেক্ষেত্রে তোমরা কিন্তু পাস বলে তোমাদের কিন্তু দেখাবে। যদি দেখা যাবে তোমাদের 6টা সাবজেক্টের মধ্যে 2টো সাবজেক্টের নাম্বার কম থেকে যায়, তাহলে কিন্তু পাস মার্ক দেখাবে না। সেক্ষেত্রে তোমাদের কিন্তু
সাপ্লাই এক্সাম অর্থাৎ দেখা যায় পুনরায় ওই সাবজেক্টের উপর কিন্তু তোমাদের আবার এক্সামে বুঝতে হবে। সেক্ষেত্রে কবে বুঝতে হবে বা কি ব্যাপার সেটা এখন পর্ষদ থেকে কিন্তু ক্লিয়ারলি এখনো বলেননি, বলে তোমাদের অবশ্যই ভিডিও করে জানিয়ে দেবো। সেক্ষেত্রে তাহলে যারা দুটো বিষয়ে ফেল করবে তোমাদের কিন্তু অবশ্যই কিন্তু সাপ্লাই এক্সামে কিন্তু দিতে হবে, অবশ্যই সেটা 4th সেমিস্টারের আগে হবে, কারণ 4th সেমিস্টার হয়ে গেলে তো সেটা মানে আর থাকছে না, সে আগে হবে। তাহলে এই বিষয়গুলির উপর তোমাদের মূলত আলোকপাত করলাম। অবশ্যই তোমাদের আশা রাখছি পরীক্ষা ভালো হচ্ছে বা ভালো হবে, এবং পুনরায় তোমাদের শারদীয়ার প্রীতি শুভেচ্ছা অভিনন্দন জানাই। যদি কোনো ডাউট কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে তোমরা কমেন্ট করে জানিও, এবং বেশি বেশি করে কিন্তু ভিডিওটাকে শেয়ার করে দাও।